গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। দেশের যা খবর, চারিদিকের যা খবর, এসব শুনে ভালো থাকা যায় না। তারপর তো আছেই নিজেদের প্রবলেম, ঝামেলা, সব কিছু মিলিয়েই চলছে। আমি রিয়া, আমার এই ছোট্ট ডেইলি মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। 3 দিন ধরে কোনো ভিডিও পোস্ট করিনি ব্লগ, কারণ ভালোই লাগেনি ভিডিও করতে। এই কাশ্মীরের ঘটনাটা আমাকে ভীষণ এফেক্ট করেছে। আমি সারাদিন খবরগুলো দেখছিলাম, ভিডিওগুলো দেখছিলাম, আর আমার ভালো লাগছিল না একটু, তাই তেমন কোনো ভিডিও করা হয়নি আর ভিডিও পোস্ট করতে পারিনি। আগের 2-1টা ভিডিও, ছবি এসবই পোস্ট করছিলাম। তো সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। বাসি কাজ কমপ্লিট করার পর ভাইয়ের বিছানা চাদরটা কদিন ধরে ধোবো করছিলাম, ধোয়া হচ্ছিল না, তাই বিছানার চাদরটা ভিজিয়ে মুখ ধুয়ে তারপরে আবার কেচে চলে এসেছি চা বানাতে। আমি চা খাইনি, আমার এই 2 ঠাকুমা চা খেয়েছে। আমার বোন এতটাই চা ভালো খায়, ও চা না খেলে আমার পেছন ছাড়বেই না। চা খাওয়া হয়ে যাবে, ওকে আর খুঁজে পাবো। ভাবছিলাম কি রান্না করব, তারপর মাথায় এলো টক ডাল রান্না করি, তাই চলে এসেছি গাছে আম ছিঁড়তে। আর গাছটায় আমি তো আম ছিঁড়বো ভাবছি, কিন্তু কিভাবে ছিঁড়বো? ওপরে আম, আর আমি তো হাতে নাগালও পাবো না, আর কোনো লাঠিও আনিনি। দেখছিলাম কোনো নিচে আম আছে কিনা। দেখতে দেখতে 2টো আম দেখতে পেলাম। বাবা এখানে কিছু কাঠ রেখে দিয়েছে। দেখছিলাম যে এই কাঠের উপর উঠলে আমি ওই আম 2টো ঠিক নাগাল পেয়ে যাব, আর 2টো আম দিলে ডাল টক হয়ে যাবে আর ভালো হয়ে যাবে। মোটামুটি টক হলে ভালো হয়, খুব বেশি টক ভালো লাগে না। সেরকমই কাঠের উপর উঠে পড়লাম এবার আম পাড়তে। দেখো আমি উঠে পড়েছি কাঠের উপর। কাঠের উপরে উঠে খুব সহজেই আম 2টোকে নাগাল পেয়ে গেছি আমি। ওইখান থেকে বড় আম যেটা, সেটা আগে ছিঁড়েছি। আগে ছিঁড়ে পুরো নিচে পড়ে গেছে। আমগুলো ছিঁড়তেও না খুব মায়া লাগছিল। তারপর ছিঁড়লাম আম। ছিঁড়তে খুব কষ্ট হয়, কিন্তু আম খেতে তো খুবই ভালো লাগে। আর আমটা কে না ভালো খায় বলো তো? তারপর একটা আম ছিঁড়েছি, পরে গাছের ডালটা উঁচু হয়ে গেছে। একটা আম ছিল, গাছটা অনেকটাই ভারী ছিল, তাই নিচু হয়েছিল। এখন দেখো কতটা উঁচু হয়ে গেছে। ভাবলাম এখন ছিঁড়তে পারবো তো, অনেকটা উঁচু হয়ে গেছে। দেখছি পাতা ধরে পেয়ে গেছি নাগাল। তারপরে এই আমটা ছিঁড়াতে কতটা উঁচু হয়ে গেছিলো, আমের ভারে অনেকটা নিচু হয়ে গেছিলো ডালটা। তারপর বড় আমটা কুড়িয়ে নিয়ে যাচ্ছি এখন রান্নাঘরে। আম ডাল রান্না করব এই জন্য। দেখো আম 2টোকে কি সুন্দর লাগছে, আর হাত দিয়ে আম ছিঁড়ে রান্না করতে খেতে কার না ভালো লাগে। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে ডালটা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি। তারপর আমি আমটা ছুলে নিচ্ছিলাম, আর অন্যান্য যেসব রান্না করব ভাজাভুজি সেইগুলো ছুলে নিচ্ছিলাম। তারপর দেখো অবশেষে আমার ডাল রান্না কমপ্লিট। এখন আলু ভাজা করব, পটল ভাজা করব, তাহলে আমার রান্না হয়ে যাবে। এইদিকে ভাতটাও নেমে গেছে, তাই ভাতের ফ্যানটা গালছি। তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন হাঁড়ি সমস্ত কিছু মেজে শুয়েছিলাম, আর অনেকক্ষণই শুয়েছিলাম, ঘুমিয়েও পড়েছি। ঘুম থেকে উঠে ভাবলাম একটু তেঁতুল খাই, খুব টক খেতে ইচ্ছে করছিল। একটু তেঁতুল নিয়ে একটু জল করে তেঁতুলটা মেখেছিলাম, একার জন্যই মেখেছিলাম, কেউ আজকে আর সাথে নিয়ে একা একাই খেয়েছি। তেঁতুল খাওয়া হয়ে গেলে বাবার ঘর, আমাদের ঘর ভালো করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিয়েছি। তারপর চলে এসেছি এই যে রান্নাঘর লেপতে। কালকে শনিবার আর আমাদের পুরো নিরামিষ, এই জন্য রান্নাঘরটা আগের দিনই লেপে রাখি, কারণ সকালবেলা উঠে সব কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, রান্না করতেও বেলা হয়ে যায়। গরমের দিন এখন তো অনেক বেলা হয়ে গেলে অনেক প্রবলেম, রান্না করতে কষ্ট হয় গরমের ভেতর। এর জন্য আগের দিনই লেপে রাখি। শীতের দিন বলো আর গরমের দিন, আমি আগের দিনই লেপে রাখি, কারণ রাতে আর রান্নাঘরে তো আসাই হয় না। রাতে যাই রান্না করি না কেন সেটা গ্যাসেই করি, আর রাতের বেলা আমার উনানে রান্না করতে একদম ভালো লাগে না। আসলে আমি স্নান করার পর কোনো নোংরা কাজ করতে পারি না, তার জন্য স্নান করার আগেই আমি সব কাজ সেরে ফেলি। রাতে যদি উনানে রান্না করি পাটকাঠি ধরা লাগবে, আর পাটকাঠি ধরলে আমার চুলকানি শুরু হয়ে যাবে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।